Vento dai, anche il vento va. Dove vai la mucca? Anche dove vai la mucca? Ah, guarda, guarda, anche dove Vento dai. চলো দেখি না হয় 120 টাকা 110 টাকা হাইব্রিড আলু আমরা 30 টাকা আধা কেজি একটু বেশি আলু নেই আপনি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী দক্ষিণ কমলাপুর কবরস্থান জামা মসজিদের মাদ্রাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আজকে দীর্ঘদিন যাবত সুয়ারেজ লাইনের পানি উচ্চ করে রাস্তার উপরে উঠে যাচ্ছে, যা জনদুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে জানানোর পরও এই রাস্তাটি মেরামতের কাজ এখনো হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন নোংরা পানি রাস্তার উপরে উঠে পড়েছে। এটা জনগণের চলাফেরা খুবই ক্ষতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল দিকে ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া খুবই বিকৃত হয়, ছাত্রছাত্রীদের খুবই সমস্যা হচ্ছে। এখানে ছোট্ট একটি কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারের দোকানদারদেরও বেচা কেনা খুবই সমস্যা হচ্ছে। এখানে কাঁচা বাজার করতে যারা আসতেছে তাদেরও অনেক সমস্যা হচ্ছে। নোংরা পানিতে তাদের কাপড় জামা ভরে যাচ্ছে। যারা মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছেন তাদেরও নামাজ পড়ার জন্য নামাজ পড়তে সমস্যা হচ্ছে, কারণ নোংরা পানি একাধিকবার দক্ষিণ সিটি কর্পোরেশনকে তাগাদা দেওয়ার পরও তারা এটি কোনো সুব্যবস্থা নেয়নি। আমরা এখন স্থানীয় এক জনপ্রতিনিধির সাথে কথা বলবো। উনি এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। আমরা এখন তার সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। বাবা তুমি এখানে চলে আসো। আমরা এখন কথা বলছি দক্ষিণ কমলাপুর এলাকাবাসী একজন সচেতন নাগরিক এবং ব্যবসায়ী সমাজসেবক জনাব আবুল কালাম রানীর সাথে। উনি আমাদেরকে বলবেন আসলে কতদিন যাবত এই রাস্তাতে দুরবস্থা, উনি আমাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। এই কমলাপুর দক্ষিণ কমলাপুর ৮ নম্বর এলাকার অন্তর্ভুক্ত আমাদের এই সমস্যাটা মানে দক্ষিণ কমলাপুর কবরস্থানের পশ্চিম পাশে এবং এখানে একটা মসজিদ, এখানে একটা মাদ্রাসা, এরই পাশে দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা প্রশাসন কমিশনার কার্যালয়ের সাথে বারবার চেষ্টা করেও কোনো সুফল পাচ্ছি না। কারণ দেখেন ড্রেনের যে অবস্থা, এখানে পানি উচ্চে করে এখানে ময়লা এবং পানি জমাটবদ্ধ হয়েছে। এখানে ছোট একটা কাঁচা বাজার আছে, সঠিকভাবে ব্যবসাও করতে পারতেছে না এবং এলাকাবাসী এখান থেকে পায়ে হেঁটে মধ্যদিনে যাতায়াত করে তাও পারতেছে না এবং খুবই সমস্যা এখানে সৃষ্টি হয়েছে। তো আমরা চাই যে অতি দ্রুত সিটি কর্পোরেশনের উদ্যোগে যাতে আমাদের এই ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ কমলাপুর কবরস্থানের পশ্চিম পাশে এই জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং যে ড্রেনেজ জ্যাম হয়ে গেছে এটার সুষ্ঠু তদারকি করে এটার অতি দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করবেন, এই বলে আমি বক্তব্য
শেষ করছি। দর্শক যেমনটা শুনছিলেন, এলাকার একজন সচেতন ব্যক্তি আবুল কালাম রনি, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন যাবতই এই এলাকার এই পরিস্থিতি, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কাউন্সিলর কার্যালয়ে একাধিকবার নোটিশ করার পরও ওনারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমরা কথা বলবো এখানকার একজন কাঁচা ব্যবসায়ীর সাথে। উনি ওনার ব্যবসা কীরকম চলছে এটা একটু জানাবেন। আপনি যদি একটু আমাকে বলতেন যে আসলে এই অবস্থাটা কতদিন যাবত? এটা আজকে প্রায় 10 দিন 12 দিন যাবত এই অবস্থা হয়ে গেছে। আরে বেশি হবো, 15 দিন হইব। দিন 15-20 দিন হইব কিছু না। আমরা অনেক সমস্যায় আছি। আমরা ভালো কাস্টমার আমাদের এখানে আসতে পারে না, আমরা বেচাই না, আমাদের খুব সমস্যা হইতেছে। বা এলাকার কোনো লোকজন এখানে চলাফেরা তাদের অনেক সমস্যা হইতেছে। এটা তারা কয়দিন আগে আইসো তারা কাজটা মানে করতে গিয়ে তারা চলে গেছে, কাজটা তারা করে নাই। করলো না। যেমনটাই বলছিলেন এলাকার একজন কাঁচা মাল বিক্রেতা। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এখানে প্রতিদিন যারা বাজার করে থাকেন বা এই পথে চলাচল করেন, হ্যাঁ, যারা এই পথে চলাচল করেন, আরেকজন ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলবো। আপনি আমাদেরকে একটু বলবেন আসলে কতদিন যাবত এই রাস্তাটা দুরবস্থা, একটু যদি বলতেন। আচ্ছা, এটা তো আজকে অনেক দিন ধরে এই সমস্যা। এটা মনে করেন কর্তৃপক্ষের দেখেও না দেখার বান যে সিটি কর্পোরেশনের ময়লা ঠিক পরিষ্কার করার জন্য আসে, একটু করে পরিষ্কার করে জায়গা সমস্যাই রয়ে যায়। এটা সাধারণ মানুষ চলাচল করতে পারে না, আমাদের কাস্টমার আসে না, আমাদের কাছে হয় না। এটা অনেক দিন ধরে এই সমস্যা। এটা যদি কর্তৃপক্ষ যদি নজর দেয় আর কি, আমাদের জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে। পরে পারবো।